রাজধানীর সবচেয়ে বড় বস্তিগুলোর মধ্যে একটি হল করাইল বস্তি। গত সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ১৫০০টিরও বেশি ঘর। সর্বস্ব হারায় হাজারো নিম্ন আয়ের মানুষ। দেশব্যাপী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে দোয়া আয়োজনের অংশ হিসেবে দুর্যোগের এই মুহূর্তে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান মোল্লা। শনিবার বিকেলে তার উদ্যোগে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কম্বল ও মশারি বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে কামাল জামান মোল্লা বলেন, করাইলের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষের জীবন থমকে গেছে। আমরা বিএনপির পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি সুস্থ হয়ে নেতৃত্ব দিলে আসন্ন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত হবে। আমাদের প্রিয় দেশনেত্রী, তিনবারের প্রাইম মিনিস্টার আজ অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। আমরা তার সুস্বাস্থ্য কামনায় এবং করাইলে আপনারা জানেন গত 3 দিন আগে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে। সেই অগ্নিকাণ্ডে যারা অসহায় অবস্থায় আছেন তাদের মাঝে আমরা ম্যাডামের নামে কম্বল এবং মশারি বিতরণ করতে এসেছি এবং তার দোয়ার প্রার্থনা করেছি। আল্লাহ তাআলা যেন ম্যাডামকে অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা চাই একমাত্র গণতন্ত্রের বাহক এই বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া সমস্ত বাংলাদেশের মানুষকে সে পাশে রেখে এই দেশ ত্যাগ করেননি। তাই আমরা চাই তার মাধ্যমে সামনের ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই নির্বাচনকে দেখে জানি যেতে পারেন। এটা আমাদের সকলের আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতেছি, তাকে জানি অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফেরত দেন। তিনি আরও বলেন, এই দেশ গণতন্ত্রহীনতায় ক্লান্ত, জনগণ পরিবর্তন চায়। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে মাঠে ফিরলে সেই পরিবর্তনের নেতৃত্ব তার হাত ধরেই আসবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাচ্চু, বনানী থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, গুলশান থানা বিএনপির সদস্য সচিব শাহজাহান কবির, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তার, বনানী থানা মহিলা দলের সদস্য সচিব বিউটি আক্তার, যুগ্ম আহ্বায়ক আসমা বেগম, গুলশান থানা বিএনপির সদস্য ইশরাত খান সহ যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ ঢাকা ১৭ আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করাইল বস্তির অগ্নিকাণ্ড মানুষের সামনে নতুন সংকট তৈরি করেছে। তবে রাজনৈতিক অঙ্গনের নতুন আশা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি উচ্চারণ করলেন বিএনপির নেতা কামাল জামান মোল্লা। নেতাকর্মীরা বলেন, গণতান্ত্রিক উত্তরণের সময় বেগম খালেদা জিয়া ভীষণ রকম অনুপ্রেরণা। পরে তার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সিআরডি নিউজ, ঢাকা।